তমলুক শহরের মা বর্গভীমা দেবী আরাধ্যা তাম্রলিপ্ত জনপদের এই সতীপীঠ পৌরাণিক গল্পে গাঁথা। চলুন আজ পূর্ব মেদিনীপুর জেলার এক সতীপীঠ নিয়ে জানব। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের তথা তমলুক শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন তিনি। পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তমলুক শহরের আরাধ্যা দেবী মা বর্গভীমা যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুক আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। কালী পুজোয় এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে বহু ভক্তের সমাগমও হয়। কালী পুজোর দিন দেবী মূর্তি রাজবেশে সাজিয়ে বিশেষ পুজো করা হয়। পুজোয় থাকে শোল মাছের ভোগ, যেটা মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। অতীতে নাকি কোনো শক্তি পুজোর চল ছিল না এই তল্লাটে। পরবর্তীতে জেলায় শক্তি পুজোর চল শুরু হয়। এখনও সমস্ত শক্তি পুজোর শুরুর অনুমতি নিতে হয় দেবী বর্গভীমার কাছ থেকে। মন্দির নিয়ে কিছু পৌরাণিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমা মন্দির। এই সতীপীঠের প্রধান উৎসব কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো এবং দুর্গা পুজো। রাজা তাম্রধ্বজ মায়ের পুজো শুরু করেন। কালাপাহাড়ের ধ্বংসলীলা নাকি থমকে গিয়েছিল মা বর্গভীমার কাছে। মন্দিরের চারপাশে বা মন্দিরে ঢোকার সামনে মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ পাওয়া যায়। মন্দিরের বড় চাতালে ভক্তরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। মায়ের ভোগ বিতরণের ব্যবস্থাও রয়েছে। দুপুরে অন্নভোগে থাকে আলু ভাজা, ভাত, ডাল, শুক্তো, মাছের ঝোল, মাছের অম্বল, চাটনি এবং পায়েস। স্বাস্থ্যসম্মত কোনো ভোগ পরিবেশন করা এবং সবজি কাটার ব্যবস্থাও এখানে গ্রহণ করা হয়। প্রতিদিন ভোগ পরিবেশনের পর স্বাস্থ্যসম্মতভাবে সে জায়গাটিকে পরিষ্কার করা হয়। আরও বেশ কিছু মা বর্গভীমা মন্দিরের ইতিহাস প্রচলিত রয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ। একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে। সে সময় একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেকে বলে, পাশে একটি কুণ্ড আছে, যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তার ফের জীবন্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে এবং দেখেন মাছ জীবন্ত হয়ে উঠেছে। এরপর সেইভাবেই রোজ জ্যান্ত শোল মাছ তিনি সরবরাহ করতেন রাজবাড়িতে। কিন্তু তাতে রাজার মনে এক কৌতূহল জেগেছিল।
একদিন তিনি জানতে চাইছিলেন কিভাবে রোজ জ্যান্ত শোল মাছ তুমি সরবরাহ করো জেলে। তখন আসল ঘটনা তিনি খুলে বলেছিলেন রাজাকে। এরপর রাজা সেখানে গিয়ে দেখেন সেখানে কোনো কুণ্ড নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিকেই পুজোর ব্যবস্থা করেন রাজা তাম্রধ্বজ। সেই রীতি মেনে আজও দুর্গাপুজোর সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকে। কাহিনী অবশ্য এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক গল্প মা বর্গভীমার মন্দির নিয়ে। বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দির ধ্বংসলীলা চালাচ্ছিলেন, কিন্তু এই মন্দিরে এসে থমকে যান তিনি। ধ্বংস তো দূরস্থ, উল্টে মায়ের পুজো করে সেখান থেকে তিনি নাকি ফিরে যান। এমনকি এই মন্দিরের সঙ্গে চীনা পরিব্রাজক ফা হিয়েন এবং হিউয়েনসাং এবং অশোকপুত্রের সিংহলের যাত্রার কাহিনীও জড়িয়ে রয়েছে বলে জানা যায়। চলুন তাহলে জানা যাক আমরা কিভাবে সেই সতীপীঠ মা বর্গভীমা মন্দিরে পৌঁছব। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ট্রেন ধরে এসে আপনারা মেছেদা স্টেশনে নামবেন। ওখানে কিছুটা এগিয়ে এসে দেখতে পাবেন হলদিয়াগামী বাসের স্টপেজ, অনেক বাস ওখানে দাঁড়িয়ে থাকে। তো ওই বাসগুলোতে উঠে আপনারা সদর শহর তমলুকের হসপিটাল মোড়ে নামবেন। ওখান থেকে যে কোনো টোটো ধরলে আপনাদের নির্দ্বিধায় মন্দিরের সামনে পৌঁছে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আমার এই সতীপীঠের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে নাকি আপনারা তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সতীপীঠ নিয়ে যদি আপনাদের কিছু অজানা তথ্য আরও জানার থাকে আপনারা তাহলে আমাকে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আরও অনেক সতীপীঠের অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার।